আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বাসায় আপেল আনার পর দেখবেন একটা দুটি কিন্তু শুকিয়েই যায়, তো আজকে আর শুকানোর অপশন দিব না, নতুন করে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে হচ্ছে দুটো আপেল নিয়ে নিয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, আর সুন্দর একটা কমেন্টস করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এখানে হচ্ছে আপেলগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর মধ্যে যে বিচি ছিল সেই বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ আপেলের বীজ খাওয়া কিন্তু একেবারেই স্বাস্থ্যসম্মত না। আর দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে ছোট ছোট করে নিয়েছি। তো এই আপেলগুলো এখন হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে একবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন একবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে হাফ কাপ পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি, বাদামটা আস্তে করে ভেজে নিচ্ছি, জাস্ট ফেটে গেছে তখন উঠিয়ে ফেলেছি, একবারে কালো করা যাবে না। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা সুন্দর করে একবারে গলিয়ে নিয়েছি। যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে হচ্ছে ওই যে আপেল পেস্ট করে রেখেছিলাম সেই আপেলের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। আর এটা একেবারেই নতুন রেসিপি, আমার সাইনিং একটা রেসিপি, অবশ্যই আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। তো এখানে 2টো এলাচ দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণে লিকুইড যে ফুল ক্রিম মিল্ক সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নাড়তে হবে, নাড়তে নাড়তে আবার এর মধ্যে হচ্ছে অল্প অল্প করে দুধ দিতে হবে। একবারে দুধ দিলে হবে না, তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না। আর এর মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো হচ্ছে মিষ্টি যে যেরকমের খান সেরকমের চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এর মধ্যে দিচ্ছে হচ্ছে লবণ, খুবই সামান্য পরিমাণে, জাস্ট স্বাদের ব্যালেন্স রাখার জন্য। তো যখন এরকমের গ্রেভিটা হয়ে যাবে তার মধ্যে হচ্ছে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি, আরও 1 কাপ পরিমাণে অ্যাড করলাম, 2 কাপ পরিমাণে সুজি দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে আবার এরকম আস্তে আস্তে নাড়তে হবে। এই কাজটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, একবারে ফুল হিটে করা যাবে না, মিডিয়াম লো হিটে করতে হবে। এরকম নাড়তে নাড়তে আবার এর মধ্যে হচ্ছে দুধ দিতে হবে। আপনারা যত পরিমাণে দুধ দিবেন দেখবেন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যখন একবারে দুধ শুকিয়ে যাবে তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে সুন্দর একটা ব্যালেন্স হয়ে যায়। আর এর মধ্যে হচ্ছে বাদামের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, একবারে গুঁড়ো করে নিয়েছি মিহি করে। দেখেই বুঝতে পারছেন বাদামগুলো একবারে মিহি হয়ে গেছে। তো এর মধ্যে এখন হচ্ছে এই যে বাদামের গুঁড়োগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন অসাধারণ কিন্তু একটা খাবার। আমি কিন্তু বানানোর 5 মিনিটের মধ্যেই আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড শেষ করে ফেলেছে খেয়ে। তো এখানে এই যে বাদাম দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আবার 1 চামচের বেশি হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার, তারপরে হচ্ছে বাদামের একটা ফ্লেভার আছে, আপেলের, দুধের, সব মিলিয়ে কিন্তু অসাধারণ আর হেলদি একটা খাবার। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। আর যাদের খাওয়াবেন তারা কিন্তু প্রশংসা করবে, কারণ এটা একেবারে একটা আনকমন ডিশ। আর এখানে হচ্ছে 4টা আঙুর নিয়েছিলাম, সেই আঙুর 4টা ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে সেই জন্য। এখানে আপনারা চেরি বা কিশমিশও দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আপনারা তক্তির মতো করেও কেটে নিতে পারেন, হালুয়া যেরকমের বানায় সেরকমের। তো আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে আপেলের হালুয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।